নারী হলো ভালোবাসার প্রতীক। ভালোবাসা দিয়ে যে নারীকে জয় করতে পারে সেই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। নারীকে যত বেশি ভালোবাসা যায়, নারী তত বেশি ভালোবাসা ফিরিয়ে দেয়। নারীবিহীন পৃথিবী কখনো সুন্দর হয় না। নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর। নারী কখনো মা, কখনো বোন, কখনো দাদি, নানি, চাচি, নারী নিজের বউ। নারীকে সম্মান করো, নারীকে ভালোবাসো। প্রত্যেকটা সম্পর্কই নারী জড়িয়ে আছে ভালোবাসার মধ্যে, সম্মানের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে এত মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা আমাদের কুমিল্লা এবং চাঁদপুরের বিখ্যাত একটা রেসিপি বলা যায়, যেটা একদমই ঐতিহ্যবাহী কুমিল্লা চাঁদপুরের একটা খাবার। সেটা হচ্ছে তিল। তিল কিন্তু আমার জানা মতে 3 রকমের হয়, কালো, সাদা, লাল। আমি তিনোটা তিলই খেয়েছি আলহামদুলিল্লাহ। তবে সাদা তিলটা খাওয়ার পরে অনেক বেশি মজা পেয়েছিলাম। তো এই তিলগুলি না আমি কুমিল্লা থেকে নিয়ে গেছি আমার আপুর বাসায়। আর এই তিলগুলি আমার আপু কীভাবে রান্না করতেছে সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই খুব ভালো লাগবে। তিলগুলি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে তারপরে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিল। দেখো কতটা ক্রিমি এবং মিহি হয়েছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে না, এত মিহি হয়েছে, দেখলে মনে হয়েছে একটা ক্রিমি ভাব। তারপরে এগুলি রান্না করার জন্য আপু চলে আসলো রান্না করে। এখানে আমের শলি নিয়েছে, তারপরে হচ্ছে তিল তো নিয়েছি, আর নদীর ফ্রেশ একদম চিংড়ি মাছ নিয়েছে। হাফ ভাজা করে রাখা হয়েছে চিংড়ি মাছগুলো। তো এখন আপু রান্না করা মানে পালা। তো প্রথমে চিকেন রান্না করে নেবে, কারণ আমার ছেলে মানে আমার ছেলে আমার আপুকে ছোটো আম্মু বলে, তার ছোটো আম্মু তার জন্য চিকেন রান্না করতেছে, কারণ সে তিল খেলেও চিংড়ি মাছ খাবে না, তার আগে থেকে কথা। তো তার জন্য চিকেনটা রান্না করে নিল। তো চিকেনটা এক পাশে চুলায় রেখে তারপর আরেক পাশে চুলায় মানে তিল তরকারিটা রান্না বসিয়ে দিল। তো তোমাদের সাথে আমি শেয়ার করি রেসিপিটা, যারা একবার মানে খাওনি তারা একবার রান্না করে খেয়ে দেখো। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে আদা রসুন পেস্ট পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পানি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে। মশলাটা কষানোর পর এখানে চিংড়ি মাছ যে ভাজা ছিল সেই চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছে। চিংড়ি মাছগুলি দিয়ে সুন্দর করে কষিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিল, কারণ যদিও তিলের মধ্যে তেল থাকে তবে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, আর পেঁয়াজ তেল মানে পরিমাণটা বেশি দিলে না খেতে বেশি মজা হয়। তারপরে সুন্দর করে চিংড়ি মাছগুলি কষিয়ে তিলগুলি দিয়ে দিল। তিলগুলি দিয়ে এখন নেড়ে চেড়ে রান্না করার পালা। তো এত সুন্দর হয়েছে রান্নাটা দেখতে যতটা না সুন্দর হয়েছে তার চাইতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই পর্যায়ে এসে কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে দিল আমের শলি, কারণ এই আমের শলি না দিলে না কখনই তিল তরকারি মজা হয় না। যদিও আমার শ্বশুরবাড়িতে আমি খেয়েছি, তারা চিংড়ি মাছ ছাড়া আমের শলি বা টক জাতীয় কোনো মানে খাবার দিয়ে রান্না করে, ওইটার টেস্ট একরকম। আর আমাদের বাড়িতে আমরা চিংড়ি মাছ বা আমের শলি টক জাতীয় যেটাই দিই না কেন, মানে সাথে আমরা চিংড়ি মাছ দিই, এটা দিয়ে রান্না করলে অন্যরকম একটা টেস্ট। এদিকে চিকেন রান্নাও কমপ্লিট, তিল রান্নাও কমপ্লিট। আর আমার বেলকুনি বাগানের বোম্বাই মরিচ বা নাগা মরিচ, এটা তো আমি সাথে করে নিয়ে গিয়েছি। এটা দিয়ে গরম গরম ভাত মেখে খেতে কী যে মজা! আমার ডাক্তার মা আর আমরা প্রতিযোগিতা লেগে গেছিলাম, মানে এত মজা করে খেয়েছে। ডাক্তার মা বলতে আমার বোনের মেয়ে কিন্তু ডক্টর মানে MBBS পাশ করছে, হয়তো তোমরা কেউ আমার পেজে জানো না। সবাই আমার আপুর মেয়ের জন্য দোয়া করবো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব, গরম ভাতের সাথে তিল তরকারি আর বোম্বাই মরিচ খেতে খেতে। আল্লাহ।